তারা কি রকম কাপুরুষ নির্লজ্জ বেহায়া হইলে তারা ঘুমন্ত মানুষের উপর বোমা হামলা করতে পারে। মোদি জঙ্গি ট্যাগ পায় না, নেতানিয়াহু জঙ্গি ট্যাগ পায় না, আমেরিকা জঙ্গি ট্যাগ পায় না, জঙ্গি ট্যাগ পায় মুসলিমরা। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি অনবতি বিলম্বে এই নিরীহ মানুষদের হত্যা করা বন্ধ করা হোক, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক, সেখানে শান্তিরক্ষী মোতায়েন করা হোক। প্রতিবাদ করতে হবে, আমাদের হামাসকে সহযোগিতা করতে হবে। আজকে আমরা শুনতে পাই যারাই আমাদের ভাইদের হয়ে কথা বলে, যারা আমাদের রক্তের প্রতিশোধ নিতে চায়, বদলা নিতে চায়, তাদেরকেই ওরা জঙ্গি বলে। কারণ মিডিয়া তাদের দ্বারা নিয়ন্ত্রিত, মিডিয়া প্রোপাগান্ডা তারাই চালায়। আমরা বলতে চাই সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, অথচ তারা জঙ্গি ট্যাগ পায় না। মোদি জঙ্গি ট্যাগ পায় না, নেতানিয়াহু জঙ্গি ট্যাগ পায় না, আমেরিকা জঙ্গি ট্যাগ পায় না, জঙ্গি ট্যাগ পায় মুসলিমরা। আমরা ধিক্কার জানাই। যত মানবাধিকার সংস্থা আছে, যত বিশ্ব রাষ্ট্র মোড়লরা আছে, আপনারা মানবাধিকার কথা বলেন, ওইখানে মানবাধিকারের চোখটা দেন। আপনারা অতি শীঘ্রই যুদ্ধ বন্ধ করেন। ইসরায়েলের কোনে সন্ত্রাসীরা আমাদের ফিলিস্তিনের নিরীহ শিশু ভাইদের উপর বোমা হামলা, ন্যাক্কারজনক বোমা হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা কি রকম কাপুরুষ নির্লজ্জ বেহায়া হইলে তারা ঘুমন্ত মানুষের উপর বোমা হামলা করতে পারে। তারা যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর রাতের বেলায় বোমা হামলা করেছে। এতে প্রায় 400-এরও অধিক মানুষ শহীদ হয়েছে। আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতুল ফেরদাউস করুন। কিন্তু সেই যুদ্ধবিরতি, সেই সন্ত্রাসী হিংস্র নেতানিয়াহু, রক্তপিপাসু নেতানিয়াহু এবং আমেরিকার মদদে গত 2 দিন আগে ঘুমন্ত মানুষের উপর সেহরির সময় যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, সেখানে শত শত আমাদের ছোট ছোট ফুল শিশুরা শহীদ হয়েছেন, প্রায় 300-এর অধিক মানুষ শহীদ হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সর্বোত্তক ঘৃণাত্মকভাবে প্রত্যাখ্যান করছি এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ঘৃণা পোষণ করছি। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি অনবতি বিলম্বে এই নিরীহ মানুষদের হত্যা করা বন্ধ করা হোক, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক, সেখানে শান্তিরক্ষী মোতায়েন করা হোক।